মধ্যবিত্তদের কাছে একটু ভালো মানের জুতা মানেই বাটা। বাংলাদেশের প্রায় প্রতিটি শহর এবং বাজারে রয়েছে বাটার শোরুম। কিন্তু জানেন কি বাটা বাংলাদেশের কোনো ব্র্যান্ড নয়? ইউরোপের দেশ চেকোস্লোভাকিয়ায় টমাস বাটা নামে এক মুচির হাত ধরে বাজারে এসেছিল বাটার জুতা। চলুন জেনে নিই বাটার জুতা কিভাবে ইউরোপ থেকে পূর্ব পাকিস্তান হয়ে আজকের বাংলাদেশের মানুষের পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে। বাটার প্রতিষ্ঠাতা টমাস ছেলেটির জন্ম চেকোস্লোভাকিয়াতে। মাত্র ১০ বছর বয়সে সে মাকে হারায়। তার বাপ দাদা সবাই ছিলেন দক্ষ মুচি। মাত্র ৬ বছর বয়স থেকেই তার বাবার কাছ থেকে চামড়ার কাজ শিখতে শুরু করেন টমাস। ১২ বছর বয়সেই টমাস জুতো তৈরিতে পারদর্শী হয়ে ওঠে। কিন্তু এই ছেলেটির চোখে তখন অন্য স্বপ্ন। মাত্র ১৮ বছর বয়সে ছেলেটি তার ভাই ও বোনকে বুঝিয়ে বলেন যে একটা ছোট্ট দোকান থেকে আর কটা জুতো বিক্রি হবে, তার চেয়ে চল আমরা ৩ ভাই বোন মিলে একটি জুতোর কোম্পানি বানাই। তাতে জুতোও বিক্রি হবে অনেক বেশি, আর সে কোম্পানিতে কর্মসংস্থানও হবে অনেক মানুষের। অনেক কষ্টে মাত্র $৩২০ জোগাড় করতে পেরেছিলেন তারা ৩ ভাই বোন। আর তা দিয়েই ১৮৯৪ সালে তারা বানিয়ে ফেললেন একটি জুতোর কোম্পানি। ৩ ভাই বোন ব্যর্থ হলেন। মাত্র ১০ জন কর্মীকে নিয়ে শুরু হওয়া সেই কোম্পানি ১ বছরেই দেউলিয়া হয়ে গিয়েছিল। জুতো তৈরির জন্য চামড়া কেনার টাকাও ছিল না। অন্য কেউ হলে ব্যবসার ইতি সেখানেই টানতেন, কিন্তু টমাস সেখান থেকেই শুরু করলেন। বললেন চামড়া নেই তো কি হয়েছে, ক্যানভাস কাপড় দিয়ে জুতো বানাবো। বানাতে খরচ বেশি নয়, তাই দামেও হবে সস্তা। তৈরি হলো পৃথিবীর প্রথম ক্যানভাসের জুতো, যেটিকে আমরা বলি ক্যাটস। আর সেই জুতো বাজারে আসা মাত্রই সুপারহিট। ১ বছরের মধ্যে দেনা শোধ করে ঘুরে দাঁড়ালো টমাস সাহেবের কোম্পানি। এরপর বাটার জুতা ব্রিটিশ ভারতে চলে আসে। বাংলাদেশে বাটা আসে ১৯৬০ সালে। বাংলাদেশ তখনও পূর্ব পাকিস্তান। পাকিস্তানিরা বাংলা ভাষাভাষীদের গুরুত্বের সঙ্গে না দেখলেও বহুজাতিক প্রতিষ্ঠান বাটা এ ভূখণ্ডের সম্ভাবনা দেখতে পান। ১৯৬২ সালে তারা একটি কারখানা তৈরি করে পূর্ব পাকিস্তানে। সেই কারখানাটাই হয়ে যায় বাংলাদেশের ইতিহাসের একটি অংশ। স্বাধীন বাংলাদেশে বাটা পুরোদমে ব্যবসা করছে, অবদান রাখছে বাংলাদেশের অর্থনীতিতে। বাংলাদেশে পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একমাত্র বাটাই বাংলাদেশ সরকারকে সর্বোচ্চ কর প্রদান করে থাকে। বহুজাতিক প্রতিষ্ঠান হলেও বাটার অধিকাংশ পণ্য তৈরি হয় বাংলাদেশে। প্রায় ৬৪ একর জায়গা নিয়ে বাটার দুটি কারখানা, একটা ধামরাই আর অন্যটি টঙ্গীতে। এসব কারখানায় প্রতিদিন ১,১০,০০০ জোড়া জুতা প্রস্তুত করা হয়। এখানে কাজ করেন প্রায় ৩,০০০ কর্মী, তাদের প্রায় সবাই বাংলাদেশের। এভাবে দেশের অর্থের বড় একটা অংশ দেশেই থেকে যায়। এছাড়াও তাদের নিজস্ব টেনারি শিল্প রয়েছে। এখানে বছরে ৫ মিলিয়ন বর্গফুট চামড়া উৎপাদিত হয়। এই চামড়া দিয়েই তৈরি হয় বাটার জুতা, ব্যাগসহ নানা পণ্য। ব্যবসা প্রতিষ্ঠান হলেও বিভিন্ন সামাজিক কাজে বাটা অংশগ্রহণ করে থাকে। বিকলাঙ্গ মানুষকে আর্থিক সহায়তা, দারিদ্র্য বিমোচন কর্মসূচিতে অংশগ্রহণ, মেধাবী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে বাটা জায়গা করে নিয়েছে বাংলাদেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর হৃদয়ে। সেই সঙ্গে একাধিক জাতীয় দুর্যোগকালীন সময়ে ও অবহেলিত মানুষকে সহায়তা প্রদান করে বাটা অনন্য দৃষ্টি স্থাপন করেছে। বাটা যেন বাংলাদেশেরই একটা অংশ।